করব। দুনিয়াতে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেনই করবে। কার কথা? জোরে বলেন কথাটা কার? সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। তার মানে সবর এবং সালাত বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে মাজার ওয়ালার কাছে সাহায্য চাইলে কাজ হবে না। জোরে বলেন না। ভণ্ড পীর বাবার কাছে আর একটু জোরে বলেন না। এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যানের কাছে, দুনিয়ার কোন মাতবরের কাছে, এটা হবে শিরক। কথা ঠিক করে আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। কি ব্যতীত? তাওবা ব্যতীত। জোরে বলেন কথা ঠিক না? এজন্য সব কিছু চাইতে হবে কার কাছে? আরেকটু আসতে বলেন, জবানটা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন আল্লাহ। আরেকটু জোরে মুহাব্বতের সাথে ডাক দিয়া বলেন আল্লাহ। ও দয়ার মালিক, দয়া করে আজকে এই কোরআনের মাহফিল আজমাতুল হালকায় দিকে ওমর ওলি পেশাবুর চরণে দামাত বারকাতুল মাহফিল নিয়ে আসছেন। আল্লাহ আমার না ভাই একটা গুনাহ বাকি থাকতে আপনি আমাদের কাহাকেও বাড়িতে মাহরুম ফিরাইয়েন না। জোরে বলুন আমিন। জিক্রে বান্দা দরমা ফিলে রসিদান গুমান করদম কদর জান্নাত রসিদান। জিক্রে বান্দা দরমা ফিলে রসিদান গুমান করদম কদর জান্নাত রসিদান। বলতে আল্লাহ বলতে আল্লাহ মুমিনেরা নাই দিয়ার ফাতিহাতুল বাবে জান্নাত কাবুহিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমার কাছে সাহায্য চাও, আমার কাছে প্রার্থনা করবা, আমার কাছে সাহায্য চাইবা, আমার কাছে ফিকেশন করবা সবর এবং সালাতের মাধ্যমে। মুসলমান ভাইরা বুঝা লাগবে এই দুনিয়াটা একটা পরীক্ষার হল, পরীক্ষার ঘর। এ মুসলমান, এই দুনিয়া একটা পরীক্ষার ঘর। পরীক্ষার ঘর মানে একটা মুসিবতের জায়গা। কথা ঠিক কিনে আছে? এ মুসলমান, এই মুসিবত থেকে মুক্তির জন্য আপনাকে সর্বপ্রথম একটা পুঁজি অর্জন করা লাগবে। মুর্শিদাবাদ এলাকার মুসলমান, এই লৌহজা এলাকার মুসলমান, এ দেশগাঁও এলাকার মুসলমান, এ আমার মুজাহিদ ভাইরা, যুবক ভাইরা, এ পর্দালের সম্মানিত মা ও বোনেরা, এর কবর পথের পথি, এই দুনিয়া একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হল, এটা মুসিবতের জায়গা। এই মুসিবত থেকে মুক্তির জন্য বিশাল বড় একটা পুঁজি তোমাকে আমাকে অর্জন করা লাগবে। ওই পুঁজিটার নাম হইল সাবার। এই আল্লাহর বান্দা, এই ধৈর্যকারী বান্দাদের অন্তর্ভুক্ত তোমাকে আমাকে হওয়া লাগবে। ওয়াদার একমাত্র মালিক আমার আল্লাহ। হে মুসলমান বান্দা, যারা সবরকারী বান্দা হবে, যারা সবর করবে একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। বলবেন কাকে? সবর করবো আর হামেশা বিপদ মুসিবতে সুখে দুঃখে শুকরিয়া আদায় করো। মুসিবত আসলে ধৈর্যযুক্ত হওয়া যাবে না, সবর এখতিয়ার করতে হবে কার সন্তুষ্টির জন্য। আরো করে মহব্বতের সাথে ইমাম যুক্ত কণ্ঠে আওয়াজ করে বলেন, কার জন্য সবর করতে হবে? কার যেমন জন্য সবর করতে হবে? মুসলমান, এই আল্লাহর বান্দা যারা সাবিরিন বান্দা, আমার আল্লাহর জন্য যারা সবর এখতিয়ার করবে, আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ওই সবরকারী বান্দাদেরকে দুইটা পুরস্কার দান করে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দা মুহাব্বতের সাথে ইমান দেখতে বান্দে মধুর সুরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা দুইটা পুরস্কার আমার আল্লাহ দান করবেন। সাবিরিন বান্দাদেরকে ধৈর্যশীল বান্দা বান্দীকে আমার আল্লাহ দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার দুনিয়াতে আমার আল্লাহ দিবেন
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সাবিরিন বান্দাদের সঙ্গেই থাকে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার যেটা আমার আল্লাহ আখিরাতে দান করবেন, পরকালে দান করবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কালামে জিন্দা কুরআনে হাকিম حكمة لا يجالس قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পুরস্কার দান করবেন সাবিন বান্দা বান্দীদেরকে। আমার আল্লাহ 2 নম্বর পুরস্কার দান করবেন। এ মুসলমান, বিগাইরি হিসাব, আমার আল্লাহ হিসাববিহীন জান্নাত দান করবেন। আরো জোরে আল্লাহু আকবার। এই আল্লাহ পাকের বান্দারা, এ মুজাহিদ ভাইরা, কবর পথের পথিক আমার ভাইরা, এলাকার আছে মুসলমান ব্যবসায়ী কর্মজীবী বৃন্দকে আল্লাহ পাকের গুনাহ আমরা বেগাইরি হিসাব, হিসাববিহীন মালিক আল্লাহ পাকের জান্নাতের মেহমান কারা কারা হতে চাই? আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার সবাইকে জান্নাতের স্থায়ী মেহমান হিসেবে কবুল করেন। আমিন। এ মুসলমান, আমরা হিসাববিহীন জান্নাতে যারা যাইতে চাই, হে আল্লাহর বান্দা, অবশ্যই সবর নামক গুণ আমাদেরকে অর্জন করা লাগবে। কথা ঠিক না ঠিক করে আল্লাহ আমাদের সবাইকে সাবিরিন বান্দাদের অন্তর্ভুক্ত করে দেন। জোরে বলুন আমিন। আরে বিসমিল্লাহ। এই দুনিয়ার প্রতিষ্ঠা লগ্ন থেকে আমার আল্লাহ যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন, যত মানব মণ্ডলী নর এবং নারী যারা দুনিয়ার জমিনে আসছেন, সবার জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। আমার জন্য জান্নাতে বালাখানা আছে, মাওলানা হামিদ সাহেবের জন্য আছে। এ মুসলমান, আপনি মুজাহিদ, আপনার জন্য আছে। আপনি জাকি, আপনার জন্য আছে। আপনি ব্যবসায়ী, আপনার জন্য আছে জান্নাতে বালাখানা বরাদ্দ। এই আল্লাহর বান্দা, এবারে প্রশ্ন আসবে, মুমিন যারা তাদের জন্য জান্নাতে বালাখানা বরাদ্দ পাবে, গয়রে মুমিন যারা, কাফির যারা, তাদের জন্য কি জান্নাতে বালাখানা বরাদ্দ নাই? হ্যাঁ, আমজাদ, উতবা, সাইবার জন্য, ফিরাউনের জন্য, ওয়ালিদ ইবনে মুগীরার জন্য জান্নাতে বালাখানা বরাদ্দ আছে। আল্লাহু আকবার। তবে তারা সেই জান্নাতে ঢোকার অ্যাডমিশন পাওয়ার অনুমতি পাবে না। এর কারণ কি? কথাটা যদি অপ্রিয় সত্য, এটাই চিরন্তন সত্য। জান্নাতে ঢোকার জন্য পূর্ব শর্ত লাগবে ঈমান। ওই কাফের মুশরিক বেঈমানদের ঈমান নাই। কথা ঠিক যাবে ঠিক আছে? হে মুসলমান, আমরা ঈমানদার, আমাদের জান্নাতে যাওয়ার আছে অধিকার, পারমিশন। ওই সুন্দর জান্নাতে যদি যাইতে চাও, আমার মালিক, আমার মাওলার দিদার যদি পেতে চাও, আমার মাওলার যদি সাক্ষাৎ পেতে চাও, আমার মাওলার কবর আযাব থেকে যদি মুক্তি পেতে চাও, আমার মাওলার জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পেতে চাও, হে মুসলমান, অনুরোধ করে বলবো, ঈমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করে দাও। দরকার চারণের গান ধরা, আমার রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলো। জবানে মাওলা পাকের জিকিরের আমাল উঠান, কারণ সুন্দর জবানটা দান করেছেন কে? আওয়াজ করে বলেন, সুন্দর জবানটা দান করেছেন কে? জবানটা দিয়ে মুসলমান কাকে ডাকা লাগবে, কাকে ডাকা লাগবে? এই আল্লাহর বান্দা আমার আল্লাহকে ডাকতে গিয়া, এই জবান দিয়ে আমার মাওলার জিকির করতে গিয়া, আরে মুসলমান, এই শরীয়ত বলিকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ঝুঁকা দেওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা
আমাকে ধমক দেয়, কেউ যদি আমাকে বন্ধ বলে, কেউ যদি আমার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করে, ভয় করা যাবে না, ভয় করা যাবে না। জীবন দিতে রাজি, গলায় ছুরি আসবে, তারপর মাওলার হুকুম থেকে 120 দিন হবনের কথা ঠিক করে দিলে। তবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এ মুসলমান, সবরকারীদের সঙ্গে একমাত্র কে আছেন? করে সবর নামক গুণ অর্জন করিয়া না, ইমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করো, কলবের ভিতরে মাওলার মহাব্বতের আগুনটা জ্বালাও। মাওলার মহাব্বতের আগুন যাদের কলবে জ্বলিয়া উঠছে, আমার মাওলা ছাড়া কিন্তু কিছুই বুঝে না। কথা ঠিক যাবে, বুঝে পায় কে খুশি কে বেচা, সেই দিকে মাওলার আশিক পাগলেরা তাকায় না, তাকায় না। দুনিয়ার পাগলদের নজর দৃষ্টি দুনিয়ার দিকে, ক্ষমতার দিকে, টাকার দিকে, পয়সার দিকে, মান সম্মান, প্রতিপত্তির দিকে, খাবারের দিকে, মানুষের দিকে, ক্ষমতার দিকে, দালান ফুটার দিকে, টাকা পয়সার দিকে, স্বর্ণের অলংকারের দিকে। কথা ঠিক না? আর আমার মাওলার যারা আশিক, তাদের নজর আমার মাওলার দিকে। কথা ঠিক যাবে, তাদের নজর নামাজের দিকে, তাদের খেয়াল জিকিরের দিকে, তাদের খেয়াল কোরআনের দিকে। কথা ঠিক না? তাদের খেয়াল আমার হাবিবের দিকে, তাদের খেয়াল সুন্নতের দিকে, তাদের খেয়ালটা টুপির দিকে, তাদের খেয়ালটা সুন্নতি পোশাকের দিকে, মেসওয়াকের দিকে। কথা ঠিক কিনা? তাদের খেয়ালটা তাহাজ্জুদ তারাবির দিকে। মুসলমানি কাজে কিছু করো না, এত নয় তো মুসলমানি শুধু রঙের বাহাদুর। মুসলমান নাম নাই, মুমিনের কোনো দাম নাই, দাম নাই। মুমিন যদি হতে চাও, মুসলমান যদি হতে চাও, হযরত আবু বকরের মতো মুমিন হওয়ার চেষ্টা করুন। কথা ঠিক করে ধীরে ধীরে খাও। মুমিন যদি হতে চাও, হযরত ওমরের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, বিলাল এবং খুবাইব খাব্বাবের মতো মুমিন হওয়ার চেষ্টা করে দাও। আল্লাহর ডাক দিয়া বলো, মালিক আমার আল্লাহ, তোমার চরণে বলি, মাদারে মাহফিল দিয়াছো, আল্লাহর মহব্বত অন্তর থেকে দূর করে দেন। আল্লাহ, আপনার মহব্বতের আগুন আমাদের প্রত্যেকের সিনার মধ্যে জ্বালায় দেন। দুনিয়ার মানুষ বলে আগুন তো দুই প্রকার। তামাম দুনিয়ার সমস্ত মুফাসসির ইকরামগণ, মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, আগুন হলো দুই প্রকার। সবই বান্দাদের অন্তরের ভেতরে আমার মাওলার মহব্বতের আগুন জ্বলে। তাদের ভরসা এবং তাওয়াক্কুল হয় একমাত্র মালিক আমার আল্লাহ পাকের উপরে। আরো যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার ফাসিক ফুজ্জার বেঈমান, ওরা তাওয়াক্কুল করে ক্ষমতার উপরে, টাকার উপরে, মান সম্মান, প্রতিপত্তি, প্রতিশোধের উপরে। আর মাওলার আশিক, মাওলার পাগল ভরসা করে একমাত্র মালিক আমার আল্লাহ পাকের উপরে। আরো জোরে করো আল্লাহু আকবার। কেমন সবর ইখতিয়ার করছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাল্লাতুল মুসলিমিন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি একটু বড় হয়ে গেলেন, তিনি এখন দাওয়াত দিতেছেন ওয়াহদানিয়াতের। এক মালিক আমার মাওলার দাওয়াত দিতেছেন, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বলেন না, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। একমাত্র মালিককে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক ছাড়া কোনো ইলাহ নাই। আমার ইলাহ ক্ষমতা না, আমার ইলাহ টাকা না, পয়সা না, মান সম্মান, প্রতিপত্তি না, দুনিয়ার কোনো আসবাব সামান না, আমার একমাত্র মালিককে। আরেকটু দূরে আওয়াজ করেন, বলেন একমাত্র মালিককে।
এক পর্যায়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে, তাওহীদের দাওয়াত দিতে দিতে নমরুদ পর্যন্ত, তৎকালীন বাদশা, জালেম বাদশা নমরুদের কাছ পর্যন্ত চলে গেল। যায় বলে, হে নমরুদ, শোনো, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহ কয়জন ধরে কয়? আরো ধরে বলেন কয়জন? নমরুদের মাথা খারাপ হয়ে গেল। তুমি বলো ইব্রাহিম, তোমার রবকে? কয়, আমার রব তো তিনি, যিনি মানুষকে জীবন দেন, যিনি মানুষকে মৃত্যু দান করেন। সে কে? আল্লাহ। তোমার যিনি বানাইছেন সেই মালিক তো আমি বানাইছেন। কয়, না না না, খোদা তো আমি নমরুদ। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারপরে আমি খোদা মানি না, রব মানি না, রব তো একমাত্র মালিক আমার আল্লাহ। তোর খোদায় কি কি পারে? কয়, আমার খোদায় নবী ইব্রাহিম ডাক দিয়ে কয়, তোমার খোদায় কি পারে ইব্রাহিম? কয়, আমার আল্লাহ জন্ম দিতে পারে না, আমার আল্লাহ মৃত্যু দিতে পারে, আমার আল্লাহ মৃত্যু মানুষকে জীবিত করতে পারেন। সে কে? ওই গুণগুলিটা আমার মধ্যে আছে, আমিও তো পারি। নবী ইব্রাহিম কয়, দৃষ্টান্ত দেখাও। সঙ্গে সঙ্গে নমরুদ ডাক দিয়া কয়, আমার ছেলা সম্বন্ধ গুলারা কোথায়? কয়, একটা কাজ করো, রাস্তা দিয়া হাটে দুইজন লোককে তাড়াতাড়ি কয়েদি বানায় দাও, জেলখানার মধ্যে ঢুকা দাও। আর জেলখানার মধ্যে দুইজন কয়েদি আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে মুক্তি দিয়ে দাও, বেকসুর খালাস দিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে দুইজন দোসরেরা, দুইজন লোক রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকায় দেয়। আর দুইজন জেলখানায় কয়েদি আছে, তাদেরকে মুক্তি দেয়। নবী ইব্রাহিমের সঙ্গে ডাক দিয়া কয়, নমরুদ, নবী ইব্রাহিম, এই মাত্র আমি কাজ করলাম, দুইজন লোককে আমি আজীবনের জন্য জেলখানায় দিলাম। জেলখানায় ঢুকায় দেওয়ার পর জল্লাদ তাদেরকে মারিয়া পালায় হত্যা করে, তাদের জীবন শেষ। আর দুইজন লোক যারা ফাঁসির আসামি ছিল, তাদেরকে আমি বেকসুর মুক্তি দিয়ে দিলাম। এবারে দেখো, আমি জিন্দা মুদ্রা করি আর মৃত্যুকে আমি জিন্দা করি। দেখো আমার ক্ষমতা আছে না নাই? চিৎকার দিয়া বলেন নাউযুবিল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, এ নমরুদ, ওরে জালিম, এবারে তুমি বলো, একটা যুক্তি তোমার সামনে আমি উপস্থাপন করি। তুমি যে ওই জেলখানার মধ্যে নমরুদ দুইজন লোককে মারিয়া ফেলাইছো, জবাই দিছো, তাদেরকে তুমি জিন্দা করতে পারবা কিনা? তাদেরকে তুমি জীবিত করতে পারবা কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুক্তি তর্ক শুরু করে দেয়, নমরুদের এইবারে বাহাদুরি, ক্ষমতা সব শেষ। এইবারে আর ক্ষমতা চলে না, মুদ্রা জিন্দা বানাইতে পারে না। কারণ সব ক্ষমতা কার কাছে? জোরে আওয়াজ করে বলেন, একমাত্র মালিক আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ জীবন দেন, আমার আল্লাহ মৃত্যু দান করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি لله رب العالمين। খুব ভালো করে মনে রাখতে হবে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুক্তি শুরু করলো মুদ্রা জিন্দা করা, এবার নমরুদ ডাক দিয়া কয়, এ ছেলে, তোর দুনিয়াতে আর রাখা যাবে না। তুমি যদি থাকো, আমার বাদশাহী, আমার সম্পত্তি চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে কি করে নমরুদ? চতুর্দিক থেকে কাঠ জমা করে, লাকড়ি জমা করে। তাফসীরের কিতাবের মধ্যে আসে, 2-2.5 মাইল ব্যাপী এলাকা নিয়ে লাকড়ি জমা করে, লাকড়ি জমা করে বিশাল বড় প্রাচীর দেয়। 2-2.5 মাস পর্যন্ত লাকড়ি জমা করে। নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালাইয়া কয়লা করে দিল। অস্তিত্ব নবী ইব্রাহিমের পাগলেরা, আপনারা জেনে থাকলে, জানে থাকলে বুঝেন, আপনারা বুঝে থাকলে বলেন, নবী ইব্রাহিমের পক্ষে একমাত্র কে আছে? আরো জোরে বলেন, মালিক আমার আল্লাহ। জোরে বলেন কে? ওই মালিক আমার মাওলার পরিচয় দেন।
তারপর মালিক আমার বাবার কবরে গিয়ে ঘুমাইয়ে চতুর্দিকে লাকড়ি জমা করা হয়ে গেল। 2 মাস পর্যন্ত লাকড়ি একের পর এক জমা করে চরক গাছে বাড়ি নিয়ে আসছে। চরক গাছের মধ্যে পাইরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলাইবে। 4 মাস পর্যন্ত লাকড়ি জমা করে আগুন জ্বালাইয়া দেয়। ধাপ ধাপ করে লাকড়ির ভিতরে লাকড়ির মধ্যে আগুন ধরে উঠে এত আগুন উপর থেকে একটা পাখি চলে গেল, পুড়ে গেল। পাখিটা পরিবার সঙ্গে সঙ্গে তাপের কারণে পইরা মারা যেত। আরে আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ শয়তান জান্নাত এবং দোজখের মাধ্যমে ফালাইয়া দিবে আগুনের মধ্যে, কিন্তু ফালাইতে পারে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চতুর্দিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা দিয়ে আমার আল্লাহ নবী ইব্রাহিমকে ঘিরে রাখার ব্যবস্থা করেছে। মালিক একমাত্র কে আছে? আর ধরে বলেন মালিক একমাত্র কে আছে? শয়তান চলে আসছে। শয়তান নবী ইব্রাহিমকে আগুনে জ্বালাইতে পারে না, ফালা দিতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, শয়তান ডাক দিয়ে কয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে ইব্রাহিমকে নিরাপত্তা দেওয়াছে। এর নমরুদ এবং নমরুদের বছরের বাহিনীরা শোনো, ওই নবী ইব্রাহিমের তাকে যদি উলঙ্গ করতে পারো, উলঙ্গ যদি করতে পারো, তাকে বিভক্ত করতে পারলে আগুনের ভিতরে ফেলাইতে পারবা, উলঙ্গ না করলে ফেলাইতে পারবা না। ভাইরা, আমার বন্ধুরা, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবার জন্মদাতা পিতা ছিলেন আজম। তিনি ছিলেন মূর্তি পূজক কাফের। কাফের বাবা যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের পায়জামা বসিয়ে কাম দেয় খোলার জন্য উলঙ্গ করার জন্য, নবী ইব্রাহিম ডাক দিয়া কয় আব্বা, আপনি তো আমার জন্মদাতা পিতা, আপনার কাছে আমার নাম করে আমার মহব্বত কি ভালোবাসা প্রদর্শন করতেছেন আব্বা। দুনিয়াতে সন্তান যদি মা মারে, বাবার তুমি গিয়ে আশ্রয় দেয়। বাবা যদি প্রহার করে, মায়ের তুমি গিয়ে আশ্রয় দেয়। ও আব্বা, আজ লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মানুষের সামনে আমাকে আপনি কেন বেইজ্জতি করবেন? ওই বাবা তো কাফের, তার মুখ ঠিক নাই, মাথা ঠিক নাই, রাগে ক্ষোভে ভায়া। তুমি ধর্ম ত্যাগ করছো, তোমার মতো সন্তান দরকার নেই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও জিবরাইল, আমার বন্ধুকে ওর বাবা কাফের, উলঙ্গ করবি করবি। জান্নাত থেকে একটা পোশাক নিয়ে নবী ইব্রাহিমকে পরাইয়া দাও। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এক সম্মানী বান্দা, মাওলার জন্য পাগল খাও, তারপরে আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। জান্নাত থেকে পোশাক নিয়ে আসছেন জিবরাইল। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পোশাক পরে নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী ইব্রাহিম, আপনি ভরসা করছেন একমাত্র মালিক আমি আল্লাহ পাকের উপরে। আপনার কোনো ভয় নাই, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই। আমি মাওলা আপনার পক্ষে আছি। যুবক আমার ভাইরা, আপনার মধ্যে যখন ইব্রাহিমকে লক্ষ্য ফেলাইয়া দেয়, এখন তার সঙ্গে সঙ্গে ফেলে পাতায় পরিণত হয়ে যায়, এসির মতো ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধু খলিলের একটা পছন্দ যেন না পড়ি। আমার ভাইরা, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আগুনের ভেতরে দেখা গেল কি একজন মানুষ, একজন ফেরেশতা ওই আগুনের মধ্যে
নবী ইব্রাহিমের জন্য একটা সুন্দর স্বর্ণের চেয়ার নিয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে এই বেঈমান নমরুদ যে আগুন জ্বালাইছে, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন পর্যন্ত স্ট্রংলি দাঁড়ায় রইছে আগুনের ভেতরে। এই কুদরতের খেলাটা কার? হে আল্লাহ পাকের বান্দারা, দুনিয়াদারদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ঠিক না? উলামা সাহেব ফজল করিম রাহমাতুল্লাহ আলাইহি ওই মুর্শিদ মনে ছিলেন, যার হুঙ্কারে বাতিল মস্তক হঠাৎ হঠাৎ করে কাটতো কথা ঠিক করে আওয়াজ শুনে গেলেন। কম্পন শুরু হয় তো ওই আল্লাহ বলি কুতুবুল সৈয়দ ফজল করিম পীর সাহেব চরমাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি আজকে দুনিয়ায় নাই। আল্লাহ অনেক বয়ান বারবার শুনতেন, বারবার তিনি বলতেন বাবারে দুনিয়ার ভেতরে পাগলের কোন শেষ নেই, শেষ নেই। কেউ আছে টাকার পাগল, কেউ আছে গাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে মান সম্মান প্রতিপত্তির জন্য পাগল, কেউ খানার পাগল, কেউ বিবির পাগল, সন্তানের পাগল, প্রতিশোধের পাগল। তিনি আল্লাহ বলতেন মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য কেউ কেউ পাগল। দুনিয়ার আসমান নিচে জমির উপরে এখনো একদম মেয়ে লোক এবং পুরুষের দল আছে যারা খানার পাগল না, টাকার পাগল না, রামাইশের পাগল না, যারা ছেলে মেয়ে বাল বাচ্চার পাগল না, ওরা পাগল একমাত্র মালিক আমার আল্লাহ। দুনিয়াতে আমার মাওলার হুকুম মানতে গিয়ে নবীর তরিকা চলতে গিয়ে মুসলমান সুন্নাত তরিকা অনুযায়ী চলতে গিয়ে জিকির আজকার করতে গিয়ে আত্মশুদ্ধির লাইনে চলতে গিয়ে কেউ যদি পাগল বলে তাতে আমার কিছু আসে যায় না, সুন্নাত আদায় হয়ে যাবে। কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলে পাগল বলুক লোকে তাতে আমার কি, তুমি আমার মাসুক মাওলা, আমি তোমার আশেকি। কেরাসিনে লাগলে আগুন, কেরাসিনে লাগলে আগুন যেমন জ্বালা চলে, আশিক তার মাসুকের সোয়াপে মোমের মতো বলে। এ মুসলমান যেই কথাটা বলতেছিলাম, আগুন দুই প্রকার, এক প্রকার আগুন হয়েছে বাহ্যিক আগুন, আরেকটা আগুন হয়েছে কলবের ভেতরে মাওলার মহাব্বতের আগুন। আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরের ভিতরে মাওলার মহাব্বতের আগুনটা ঢাল ঢাল করে জ্বলছিল। ডানে তাকায় দেখেন আমার মাওলা, বামে তাকান দেখেন আমার মাওলা, সামনে তাকান দেখেন আমার মাওলা, পিছনে আমার মাওলা, সব জায়গায় আমার মাওলাই মাওলা। وهو معكم أينما كنتم فأينما تولوا فتن وجه तुहर मुंह में तुहर जान में तुहर बाप যেটার দেখতা হই আপনি রহম করো। বর্গ সারাত্ম দাও, বর্গ সারাত্ম চালু যায় তার নজরে হুঁশিয়ার হারাকে তত্তরি মারে ফাতে কে দেবা। এ মুসলমানি বান্দা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দুনিয়ার আগুন অন্তরে জ্বালাইও না, মাওলার মহব্বতের আগুনটা অন্তরে ধাউ ধাউ করে জ্বালাও। নমরুদের দুনিয়ার ভিতরে নমরুদ তার জন্য আগুন জ্বালাইছে নবী ইব্রাহিমকে পুড়ায় দেওয়ার জন্য। নবী ইব্রাহিমের অস্তিত্ব থাকবে না, পুরোপুরি কয়লা হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাওলার মুহাব্বতের আগুন কলবের মধ্যে মাওলার মুহাব্বতের আগুন জ্বালিয়া নমরুদের জ্বালানো আগুনের মধ্যে
মুহাব্বতের আগুনটা গানের হওয়ার কারণে দুনিয়ার জ্বালানো বন্ধুদের আগুন শেষ হয়ে গেল। আরো জোরে কাম সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে অনুরোধ করে ভালো না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কলবের ভিতরে মা বাবার মুহাব্বতের আগুনটা জ্বালা চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এই চেষ্টা এবং সাধনা করার যে মুসলমান আজকের এই ওয়াজ মাহফিল হালকায় জিকিরের আয়োজন আশা এবং বসা পাতা ঠিক করে আওয়াজ করে আল্লাহর মুহাব্বতের আগুনটা সিয়ার মধ্যে কেমনে জ্বালাইবে, এই কি সেই পদ্ধতি সিস্টেমে কি বাতায় দিবেন আমাদের শায়েখ এমন শুধু না বাংলার বর্তমান যুবরা সাধারণ এই কথা ঠিক করে ধরে আওয়াজ করে যারা দিকে তাকাইলে আমার বাংলা জিকির মনে পড়ে, এই আল্লাহর বান্দা এই আল্লাহর বলি তোমাদের মাঝে আজকে চলে আসছে। এই আল্লাহর বলি সওয়াবটা আল্লাহ বলি থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে পরামর্শ নাও। এই কলবের রোগগুলি চিকিৎসা কইরা চোখে পানি ঈমান আমলকে মজবুত কইরা এরপর আমরা সবাই মাওলার কবরে দিয়ে ঘুমানোর চেষ্টা করব। আল্লাহ আপনি আমাদের সবাইকে তাওফিক দান করুন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানে বান্দা তাকায় দেখবেন যারা মাওলার পাগল, যারা আমার মাওলার আশিক, তারা আমার মাওলা ছাড়া কিছুই বোঝে না। দুনিয়ার সুখ শান্তি তারা তালাশ করে না কথা ঠিক কিনা ধরে আওয়াজ করে বলো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কি আখলাক, কি চরিত্র, তাদের কি গুণ বৈশিষ্ট্য ছিল। আরে এত দুঃখ কষ্টের মধ্যেও তারা কিন্তু 3 দিন 3.5 দিন পর্যন্ত ঢাকায় থাকতো। তাদের নামাজও ছুটতো না, জিকিরও ছুটতো না, তাহাজ্জুদও কামাই হইতো না। আর এত সুখ শান্তির মধ্যে বাংলাদেশের মুসলমান আমরা আছি। পৃথিবীর মুসলমান এত সুখ শান্তি পাওয়ার পর আমরা মাওলাকে ডাকতে পারি না, আমরা মাওলার হুকুম পালন করতে পারি না, আমরা নামাজ পড়তে পারি না, নামাজ পড়ার সুযোগ আমাদের হয় না, জিকির তেলাওয়াতের সুযোগ আমাদের হয় না, চরমে যাওয়ার সুযোগ আমাদের হয় না, ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ আমাদের হয় না। এত মুসিবতের মধ্যে সাহাবায়ে কামরা ছিলেন আল্লাহু আকবার, বিপদ মুসিবতের পরীক্ষা দিয়ে তারা কিন্তু গোল্ডেন প্লাস পাইছে। ওই আমাদের সেই তুলনায় তো ইমানের হালত অনেক দুর্বল, আমলের হালত কিন্তু অনেক দুর্বল হয় না। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মসজিদে নামাজের পর সমালোচনা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী মনে হয় দুনিয়ার জন্য পাগল হয়ে গেছে। আমরা গত কয়েকদিন পর্যন্ত লক্ষ্য করতেছি এই আব্দুল্লাহ আনসারী সালাম ফিরাইয়া কোন রকম জানে সালাম ফিরাইয়া মসজিদ থেকে খুব দ্রুত বের হয়ে যায়, খুব দ্রুত বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আব্দুল্লাহ আনসারী মনে হয় যেন দুনিয়ার পাগল হয়ে গেছে, মনে হয় যেন মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম, তোমরা আব্দুল্লাহ আনসারীকে কেউ কিছু বলবা না, তোমরা কেউ কিছু জিজ্ঞাসাবাদ করবা না, যা বলার কিন্তু আমি সব বলবো। আমার ভাইরা, আমার বন্ধুরা, একদিন আসরের নামাজের সময় আব্দুল্লাহ আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ জানে মানে ফিরাইয়া খুব দ্রুত মসজিদ থেকে বের হয়ে গেলেন। ওইদিকে আল্লাহর নবী তিনি বসা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সংক্ষিপ্ত দোয়ার পর আল্লাহ নবী আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির দরজার সামনে চলে গেলেন খোঁজ খবর নেওয়ার জন্য, কারণ সাহাবায়ে কেরাম তো তার বিরুদ্ধে অভিযোগ উঠাইছেন। আল্লাহ নবী ডাক দিলেন, দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, একবার, দুইবার, তিনবার, কোন জবাব নাই, সালামের কোন জবাব নাই। আল্লাহর নবী খুব বেজার হইয়া, মনটা খারাপ হইয়া আবার মসজিদে নববীর দিকে রওনা দিচ্ছে। এমন সময় পিছন থেকে দৌড়ে আসছেন আব্দুল্লাহ আনসারী সাহাবী, ও মায়ার নবী, হুজুর আপনি একবার, দুইবার, তিনবার সালাম দিছেন, বেয়াদবি নেবেন না গো নবী। আমি শোনেন হুজুর, সালাম কিন্তু আমি শুনছি, আমার দিদি শুনছে,
আমার বিবি তখন নামাজে ছিল। দরজা খোলার সুযোগ আমরা পাইব, সালামের জবাব দিব, দরজা খুলবো, ওই পরিবেশ পাই না, ওই পরিবেশ ছিল না। আপনি যখন দরজার শব্দে সালাম দিছে, সালাম একবার দুইবার তিনবার দিলেন, সালামের জবাব নাই। রাসূলুল্লাহ তখন আমি আমার ঘরের গর্তের ভিতরে, আমার ঘরের ভিতরে একটা গর্ত ছিল, মাটির গর্ত, ওই গর্তের ভিতরে বস্ত্রের অবস্থা অবস্থায় ছিল, আমার বিভিন্ন আমার মত অবস্থায় ছিল। হুজুর একটু ভালো বলি, হুজুর আমাদের অভাবের সংসার, টাকা নাই, পয়সা নাই, ভালো কাপড় চোপড় নাই, সকল ঢাইকা নামাজ পড়বো ভিনে, এবং আমার একটাই কাপড়, আর দ্বিতীয় কোন কাপড় নাই। আমি মসজিদে নববীতে আযান হওয়ার পর নামাজে যাই, ফরজ নামাজ কানে মানে সালাম ফিরান নবী দৌড়া তাড়াতাড়ি বাসায় চলে আসে। আমি ওই কাপড়টা খুলি, মাটির গর্তের ভেতরে যাই, বিবি ওই উলঙ্গ তাদের কাপড়টা কইরা নামাজ আদায় করে। এই জন্য একটু মসজিদ থেকে চলে আসি। আপনাকে বড় কষ্ট দিয়েছি আল্লাহ, তুমি দপ্তর করে চোখের পানি সাইয়া তুমি চোখের পানি পড়তেছে, গরম জবান ভইরা পানি করে পড়তেছে। আব্দুল্লাহ আনসারী সাহাবী বাড়ির দরজার সামনে যখন চলে গেল, তাকায়া দেখে ডান পাশ থেকে, তাকায়া দেখে পাশ থেকে ছোট মাসুম বাচ্চাদের কান্নার আওয়াজ আসতেছে। একটু তাকায়া দেখে আমার তুমি শুধু দুইটা মাসুম বাচ্চাকে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। বাচ্চা দুইটা থেকে আমার মায়ের নবী যখন অপলক মায়ের নবীর টাকা, বাচ্চা দুইটা ডাক দিয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মায়া নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আমাদেরকে মুক্ত করে ওই কাফের, ওই ইহুদি আমাদেরকে বাইরে রাখছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিয়া কয়, তোমাদের বাবার নাম কি, গার্জিয়ানের নাম কি? হুজুর নাম দিয়া কি হবে, আমার আব্বা তো আব্দুল্লাহ আনসারী আপনার সঙ্গে আছে। আব্দুল্লাহ আনসারী, কি ব্যাপার, এই বাচ্চাদেরকে গাছের সাথে বাইরে রাখছে কেন? হুজুর আজকে 3 দিন 3.5 দিন পর্যন্ত ঘরে কোনো খাবার নাই। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চা দুইটা ক্ষুধার কারণে ঘর থেকে বের হইয়া, হুজুর এই পাশেই যে গাছ দেখেন, এই গাছটা কাফের মুশরিক ইহুদির গাছ, এই গাছ থেকে দুইটা খেজুর পড়ছে, ওরা ক্ষুধার কারণে খায়া ফেলাইছে। ওই ইহুদি আমাকে বলছে, খেজুরের দামটা, আমি বলছি ভাই টাকা নাই, পয়সা নেই, 3 দিন 3.5 দিন ঘরে খাবার নাই, টাকা দিতে পারি নাই, বাচ্চা দুইটা খেজুর খায়া ফেলাইছে, আমরা তাদেরকে গাছের সাথে বাইরে রাখছে। আল্লাহ নবী মসজিদে চলে গেছে, চোখে পানি, আপনাকে ডাক দিয়া আল্লাহ নবী আপনি কাঁদেন কেন? হিজরতের সাথে কান্নার কারণ কি বলো? আল্লাহ নবী কোনো কথা বলে না, ওপর খোলা তরকারি নিয়ে দৌড়ে যাচ্ছে। হুজুর বলেন, কে বেয়াদবি করছে, কে আঘাত দিচ্ছে, আপনি কান্না করেন কেন বলেন? আমি তার মাথার শরীর থেকে বিবন্ধ করাইব। উসমান ডাক দিয়ে তার রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চোখে পানি, আমরা দিলে কষ্ট হয়, সহ্য করতে পারি না, আঘাত লাগে করি যাও, বলেন কেন থাকে? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, উসমান, ওই আব্দুল্লাহ আনসারী সাহাবীর বাড়ির পাশে একটা খেজুর গাছ, ওই খেজুর গাছটা আমার লাগবে, তুমি দিতে পারবা কিনা বলো? চলে আসছে, ইহুদি বলো এই খেজুর গাছটা বিক্রি করবা কিনা? ইহুদি কয় না, বিক্রি করবো না। কয় শোনো, অনেক কথা বল, অনেক ঘটনা লম্বা ছিল, সেই দিকে যাও না। এক পর্যায়ে কয়, শোনো, আমার খুব সুন্দর একটা খেজুর গাছের বাগান আছে, ওখানে 1000 গাছ আছে, 1000 গাছের বিনিময়ে খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো। এক পর্যায়ে ইহুদি রাজি হয়ে গেছে, আমার ভাইরা 1000 গাছের বিনিময়ে খেজুর গাছটা বিক্রি করে ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়া নবী গো, ইহুদি বিক্রি করতে চায় না, 1000 খেজুর গাছের বিনিময়ে রাজি করাই আসছি, খেজুর গাছটা আপনি হাতিয়ে নেন হুজুর। মায়া নবী সঙ্গে সঙ্গে ডাক দেয়া কয়, আব্দুল্লাহ আনসারী, খেজুর গাছটা আমি তোমার হাতে দিলাম। আমার মায়া নবী তাকায়
রাখছেন 3 দিন 3.5 দিন পর্যন্ত ঘরে খাবার নয়। বাচ্চা দুইটা ক্ষুধার কারণে ছটফট করিয়া ইহুদের খেজুর গাছের খেতে দেখায় ফেলাইছে। জরিমানা দেওয়ার সামর্থ্য নাই, টাকাও নাই, পয়সাও নাই। আল্লাহ নবী ওসমানের মাধ্যমে 1000 খেজুর গাছের বিনিময়ে ইহুদের ওই খেজুর গাছটা ক্রয় করে আব্দুল্লাহ আনসারী সাহাবীকে দান করছে। হে মুসলমান ইমানদার, একদিকে নামাজ, এত ধর্ম অবস্থায় সাহাবায়ে কিরাম নামাজ ছাড়েন নাই, আরেকদিকে ওসমানের এত ধন, এত সম্পদ, এত টাকা পয়সা থাকার পর তিনি বারবার চিন্তা করছেন এই সম্পদ টাকা পয়সা দিয়েছেন আমার আল্লাহ রাসূলের বারে কে দিয়েছেন, কে সব কিছু দিয়েছেন আমার মাওলা। মরার আগ পর্যন্তই আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় আমার খরচ করা লাগবে। কথা ঠিক কিনা বলে রাসূল বলে আজকে যদি এত বড় দানবীর হযরত ওসমান হতে পারে, একটা গাছ কিনছে 1000 খেজুর গাছ দিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা আল্লাহর মহব্বতে, আল্লাহ নবীর মহব্বতে দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সাহাবী সন্তানদের জন্য যদি দান করতে পারে, মালিক তো তোমারে আমারও সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন কে? ধরে সব ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতার মালিক বানিয়েছেন কে? দুনিয়ার ভেতরে আমরা যত পেরেশানি হই না কেন, আমরা যত মুসিবতের ভিতরে পড়ি না কেন, আমরা পেরেশানি নিয়ে মুসিবত নিয়ে মসজিদে আযান হওয়ার পর যদি নামাজে যায় আর মালিক আল্লাহ পাকের কুদরতি কদমে সিজদা লাগাইয়া দেই, অন্তরটা শান্তি হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য আসার পরে, সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ বান্দাকে নুসরত করে, সাহায্য করে, ধন্য করেন। মসজিদ ঘর এই দুনিয়ার জমিনের ভেতরে লাগবে কি লাগবে না? ওই মসজিদ ঘর যারা নির্মাণ করবে, আমার নবী বলেন আল্লাহ জান্নাতে তারে পালাখানা দান করবেন। সুবহানাল্লাহ।